হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো মনে প্রচুর এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, কারণ অনেক কাজ আছে পয়লা বৈশাখের আগের দিন। তার জন্য সব কাজ কমপ্লিট করে রাখছি, কারণ পয়লা বৈশাখের দিন আমি ব্যস্ত থাকবো, এইসব কাজগুলো হবে না, তার জন্য আগের দিনই সব করে রাখছি। আর কালকে যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, সেগুলো সব দেখো ভাঁজ করতে লেগে গেছি। তো আজকে আর বাড়ির ভিডিও বেশি শ্যুট করলাম না, সকালবেলাতে যেটুকু পেরেছি সেটুকু করলাম, কারণ বাইরের ইচ্ছা আছে বাইরেকার ভিডিও শ্যুট করার। তার জন্য বাড়ির ভিডিও বেশি করিনি। তারপরে টোকাই আমাকে একটু হেল্প করতে লাগলো, বালিশের কভারগুলো খুলে দিল। তারপরে তোমার একটু ঝুল হয়েছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো দুজনাই মোটের উপর ব্যস্ত ছিলাম সকালবেলাটাই। তারপরে পাশের ঘরে চলে গেল, ও ঝুল হয়েছে সেগুলি কথা, আর এগুলো এখন সার্ফে ধুয়ে দেবো, তার জন্য এক জায়গায় গুছিয়ে রাখছি। তো পাশের ঘরেও একটু ঝুল হয়েছে, সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। তারপরে আমি দেখো বেড কভারটা তুলে আর একটা নতুন বেড কভার পেতে নিলাম। এর আগে একদিন দুদিন পেতেছি, তো দেখো পয়লা বৈশাখে দুটো বেড কভার নিয়েছি, তবু পাতলাম না, কারণ অন্য সময় পাতবো বলে। তো এটাও নতুন, এটা পেতেও খুব সুন্দর লাগছে। তো বাড়িঘর সব গোছানো কমপ্লিট, নিচে এটাও তুলে নিয়েছি সার্ফ দেবো বলে। তো গুছিয়ে গেছে, টিপটা পরে নিয়েছি। তো এবার যাব রান্নার দিকে। তারপরে আর কিছু শেয়ার করলাম না। আর কাচাকুচি করে নিয়েছি, এখানেই মেলি, এখন তোমার হচ্ছে গরম, এখানেই শুকিয়ে যায়। তো এটুকুই বাড়ির ভিডিও শ্যুট করলাম, তারপরে বাইরের করব, তো তোমরা দেখতে থাকো। বাইরেটা কি সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, বিকেলবেলা এখন, তো চলো এখন একটু আমি রেডি সেডি হইনি, একটু বাইরে দিয়ে ঘুরঘুরু করতে যাব। তো ঘরে কি আর ভাল লাগে বলো, বছরকালের দিন মনে হচ্ছে একটু বাইরের দিকে যাই। তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো, ওরা নিতে চলে এসেছে আর আমি এই ফাঁকে সন্ধ্যাও দেখে নিলাম। তো সবাইকে জানাই গুড ইভিনিং। চলো বেরিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? রেডি, নতুন কুর্তি পরে নিয়েছি পয়লা বৈশাখে। আর ওই সাইডে দেখো দাঁড়িয়েছে। থেকে বেরিয়ে দেখো পৌঁছেও গেছি। আর বাড়ির কাছকার মানুষ হলে যা হয়, আসতে লেট। তো পৌঁছে গেছি, এখন ভেতরের দিকে যাব। আর সন্ন্যাসীরা এই সাইডে কোথায় যেন যাচ্ছিল, বুঝতে পারলাম না, সবেমাত্র তো পৌঁছেছি। তো চলো আমাদের সাথে তোমরাও চলো, সবটাই দেখতে পাবে তাহলে। তো চারিদিকে দেখো কত দোকানপাট বসে গেছে মেলা মতন, আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। তো এই সাইডে অনেক দোকান বসেছে। তো আমি আর টোকাই এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো প্রত্যেক বছরের মতন এবারও চলে এসেছি। আর সবারই মনে আশা থাকে যে বছরের লাস্টের দিন এখানে চড়ক খেলা দেখতে হবে। তো সবারই মতন আমারও ইচ্ছে, আমিও চলে এসেছি। আগে তো বিয়ের আগে বাবার বাড়ির ওই সাইডে চড়ক খেলা দেখতাম, আর এখন বিয়ের পরে টোকাইয়ের সাথে এখানে আসি মেলা দেখতে। তো বেশ ভালোই লাগছে। আর এখানে এসে কারোর সাথে না কারোর সাথে দেখা হয়, খুব ভাল লাগে, অনেক দিন পরই দেখা হয়। তো চড়ক গাছ যেখানে পুঁতেছে সেখানে এখনও যাওয়া হয়নি, তো যাব ওখানে। তার আগে দেখো এখানে আগুনটা রেডি করছে, সন্ন্যাসীরা সব এখানে নাচ করবে, তো দেখতে থাকো। যখন চড়ক গাছটা তুলছিল না, তখন আর ভয়েস দিতে ইচ্ছে করলো না, মনে হলো তোমরা নিজের কানে একবার ভোলা মহেশ্বরের এটা শুনে নাও। তো আমরা এখন গাজনের ওখান থেকে চলে আসছি বাড়ির দিকে। তো বাইরের দিকে অনেকটা দোকান বসেছিল, আর আমাদের চড়ক খেলা দেখাটা কমপ্লিট হলো না, কারণ ওরা রেডি করতে অনেকটা লেট হয়ে যাবে আমাদের। তো যেটুক টাইম ছিলাম খুব ভালো লাগছিল। বাড়ি চলে আসলাম, আর এখন বাজে তোমার সন্ধ্যে 7টা। তো ও আমাকে রেখে তোমার হচ্ছে শোরুমে চলে গেল। তো কিছু সময় পর আসবে। আর ওখানে কোনো খেলা রেডি মানে শুরু হয়নি, সব কিছু রেডি হচ্ছে। কি একটা প্রবলেম হয়েছে, ফার্স্টে যে মানে এতদিন ধরে যে চড়ক গাছে খেলা হয় সেটা না, আর একটা নতুন গাছে
ওখানে করেছিল খেলা করার জন্য, সেটা ভেঙে গেছে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আর কি বৃত্তান্ত হয়েছে আমি জানি না, ওইটুকু দেখলাম। তো পুরনো চড়ক গাছটা আবার নিয়ে এসেছে, নাহলে এত সময় খেলা শুরু হয়ে যায় তারপর শেষ হতেও চলে। কিন্তু এবার ওইটার জন্য সমস্যা হয়েছে, মানে যেটা আগাগোড়া প্রথম থেকে যে গাছটাই খেলা হয়, নতুন গাছ করেছিল, তার জন্য আবার সেটা ভেঙে পড়ে গেছে, আবার নতুন করে রেডি করছে, তার জন্য লেট হয়ে গেল। আর ও শোরুমতে একবারে আসেনি, তার জন্য চলে গেল, আবার আসবে। তারপরে আমরা আবার বাবিদের বাড়ি যাব। বাবির গিফট, পুষকে মানুষের গিফট এখনও পৌঁছায়নি, সবারই আগে ওর গিফট কিনেছি আর ওরই পৌঁছায়নি। তো যাই হোক, আমি একটু এখন বসি, চাটা খাই, তারপরে ও আসলে তারপর যাবো। তো চলো পরে আসছি, ঠিক আছে? তো বসে আছি, চা খাবো বললাম, তখন চা আর খাইনি। তো একটু কিছু চেঞ্জ করলাম, সবই একই আছে, যা পরেছিলাম তাই আছে, শুধু মালাটা চেঞ্জ করেছি, কারণ এইটার সাথে না এটাই মানাচ্ছে। আর চুড়ি পরা হয়েছিল না, চুড়িটা পরে নিলাম, তারপরে তখন চলে গেছি। আর চোখে একটু কাজল দেওয়া হয়ে গেছে, দেখেছো, কাজল দিলাম। তো চলো। আর বাবির ড্রেসটা বের করলাম, বাবির ড্রেস আর দেখাবো না, কতবার দেখাবো, দেখিয়েছি। দিদির একটা নাইটি নিয়েছি, সেটা দেখাই, ঠিক আছে? তো এই দেখো, দিদির জন্য নাইটি, কালারটা খুব সুন্দর না? আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, ছোট্ট খাট্ট গিফট। এই দেখো, পরলে একবার উজ্জ্বল লাগবে। তো চলো এগুলো দিয়ে আসি। বাবির জামা নিয়েছে, দেখাচ্ছি না আসলে, ও আসলেই চলে যাবে। তো শোরুম থেকে চলে এসেছে, আমি তো বসেছিলাম। তো কি কি এনেছে দেখো, মিষ্টি প্যাকেট একটা কাস্টমার দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন সবাইকে খাইয়েছে? সবাইকে। আচ্ছা, জিজ্ঞাসা করেছিল দাদা কজন আছে তোমরা, আমি বললাম 15 জন। তো 15টাই প্যাকেট নিয়ে এটা কি উপলক্ষে খাওয়ালো? এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ক্লেম হয়েছে। তো ওকে বলেছিলাম যে মিষ্টি খাবো, তুমি যে টাকা গাড়ির জন্য হয়েছে তার জন্য বেশি করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো চলো মিষ্টি মুখ, বছরের লাস্টে মিষ্টি মুখ। তো চলো আমি এগুলো ব্যাগে পুরে নিই, ঠিক আছে? তো বেরিয়ে পড়লাম, এই যে ব্যাগ দিয়ে নিয়েছি। চলো, বাজারে বলে প্রচণ্ড ভিড়, আজ আর কাল ভিড় হবে, তাই না বলো? তো চলো, রাস্তায় আর কিছু শেয়ার করবো না, ভিড় বেশি। বাড়ি থেকে বেড়ানোর সময় বলেছিলাম ক্যামেরা করব না, তারপরে এখানে এসে দেখছি একটু ভিড় কম, সেই না একটুখানা কম ছিল। তো আমি একা একা দাঁড়িয়ে আছি, আর টুকাই গেছিলো ওই সাইডে আইসক্রিম কিনতে। আর আইসক্রিম কিনতে যাওয়ার আগে তোমার ওই সাইডে বাবির জন্য আমরা গাডারও কিনে নিয়েছি। তারপরে দেখো ও আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে, তারপরে এখন বেরিয়ে যাব। তো ঠান্ডার সময় ঠান্ডার সময় বলছি, গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস একটু ভালো লাগে, তো বেরিয়ে পড়লাম। তো চলো বাবিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টুকাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, আমাদেরটা ওখানে দিদি ময়দা মাখছে, আর গান্ডু নাই। দিদিদের বাড়ি পৌঁছে গেছি, আর বাবি গেছে তোমার শিব মন্দিরে ওর পিসি ঠামের সাথে। আর ও জানতো আমি তুমি আমাকে দিয়ে যাবা, পিসি ঠামি করে পড়ে গেছিল, দিয়ে তোমার হচ্ছে বাবি নেই, বাবির আইসক্রিমটা ফ্রিজে রেখে দিলাম, আমরা হচ্ছে খেয়ে নিই, ঠিক আছে? আর না, আর যদি দেরি হয় পিসির ফোনে ফোন করবো, ডেকে নেবো। আর বাজারে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তো চলো আইসক্রিম খেয়ে নিই, ওরা শুরু করে দিয়েছে। আজকে যা বাজারে ভিড় না, সে দুর্গাপূজার নবমী, আজকে না কদিন ধরেই ভিড় হচ্ছে, কদিন ধরেই যা ভিড় হচ্ছে, বাজারে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে দুদিন ধরে ভিড় হয়েছে। চলো আইসক্রিম করে যাচ্ছি, পরে খুব ভালো লাগে, তাই না? যাই হোক, তো এখন যাচ্ছি দিদিদের ওই পাড়াতে ঠাকুর দেখতে। তোমাকে টুপি বল, এই মুখের সামনে লাইট বন্ধ করে দিয়েছে, দেখেছো? দিদিও রেডি হয়ে নিয়েছে, আর মেয়ে তো জানে না, ময়দা মেখে রেখে চলে যাচ্ছে, ঢেকে রাখ, পরে ভাজি দিচ্ছে আজকের দিনটাই, তাই না? আবার সে 1 বছর পর মেয়ে গেছে বাবির সাথে। আমি এবার দিদির চটি পরেছি, দেখেছো? যদি না পরি তো যাই, বাবি জানে না আমি এসছি, বাবিকে নিয়ে আসা হবে, ঠাকুরটা দেখতে যাওয়া হবে। আসো তোমরা।
চলো অন্ধকার হচ্ছে এখন। তারপরে দিদিদের পাড়ার মন্দিরে চলে এসেছি, আর এখানে এসে বাবিকে খুঁজে পাচ্ছি না, এদিকে ওদিকে সেদিকে খুঁজছি। তো তারপরে দেখতে থাকো। দেখো আর একটা নিউ ড্রেস, এই দেখো এটা না আসার সময় পছন্দ হয়ে গেছে বুঝলা, তার জন্য এটাও নিয়ে নিলাম বাবির এই ড্রেসটা, ওটার সাথে ভালো লাগছে। দাদানের দিলে 5টা, আর গান্ডুর জন্য গার্ডার নিয়েছি, আর এই যে দিদিও চলে এসেছে, আর ওর জন্য তো নাইটি বাড়িতে দেখিয়েছি, নাইটি নিয়ে এসেছে। কি হয়েছে তাই তাই না ভাবে পরবে না, তাই তুমি খুশি? কোন জামাটা বেশি ভালো লাগছে তোমার? জামা তো ডুবে দিলেও কোন জামাটা বেশি ভালো লাগছে? কয়েকটা ভাবছি ওইটা আর দিকে না, এটাতেই শো। ও যাই মুখে আমি বলছিলাম যে বাড়িতেই বলবা এইটাই হচ্ছে, আর ওইটা পাঠাবো না, তাই বলছি। একটু দেখি গার্ডার নিয়ে কি করছে দেখো, তোমার গার্ডার পছন্দ? আর একটা কই, এই যে বিয়ে বাড়ি করতে হবে। তো চলো, এই যে ভাবে ঠান্ডা লেগেছে, আমরা আইসক্রিম খেয়েছি, তোমার জন্য আনিনি। তো চলো একটু আমরা গল্প করি, তারপরে আর 5 মিনিট দাঁড়াবো, বেরিয়ে যাবো, 10টা বাজে 10 লাগে, ঠিক আছে? তো শুধু নববর্ষের আগেই সবাই সাথে দেখা করে গেলাম, ঠিক আছে? পরে আসছি। দেখো ভাবি পরে নিয়েছে, খুশি? তুমি খুশি? বললে বাবালে শুনুকে ভালোই লাগছে। আগেকার ওইটাও ভালো লাগছে, আর একটা ইওলের উপরে ছিল, ওই পেনটাও ভালো লাগছিল, তো ওটা ছোট ছিল, তো ভাবি পরে ফেলেছেন নতুন ড্রেস, এটাও নতুন ড্রেস, এটাকে দেখিয়েছি। তো চলো আইসক্রিম দেখি ছেলের গরম লেগেছে, ছেলে জামা চেঞ্জ করলো তো তার জন্য জামাটা খুলে ফেলেছে, তো আইসক্রিম পেয়ে দেখো না সে আমার আমু ওরকম করে ঢাকনা চাটি, ভাবিও চারটে লেগেছে, তো ভাবি আইসক্রিম খেয়ে নি। দেখো 10টা বাজছে, কত দেরি হয়ে গেল, দেখো বাড়ি যেয়ে কখন খাবো। না না আর খাবো না, শুনো চলে গেলাম, টাটা বাই বাই। বাড়িতে এসে চেঞ্জ করে একজনে খেতে লেগে গেছে, দেখেছো কি অবস্থা? কিছু না, আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, জল খেতে হবে, চটিও খোলেনি দেখেছো তো চলো পরে আসছি। বাবিদোয়ার থেকে বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে তোমার 10:30। তো আজকে তো শনিবার ছিল, শনিবারের ভিডিও যাবে, তো এখন ভিডিওটা শেষ করে দেবো, চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, অনেক কাজ আছে, আবার কালকে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো কালকে অনেক চাপ আছে। তো তোমরা সবাই খুব, আর ওইদিকে দেখো প্যাকেট খাওয়া দাওয়া চলছে, সেই প্যাকেট এনেছিল শোরুম থেকে দিয়েছিল, সেটা খুলেছে। তো যাই হোক গাইস, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে পয়লা বৈশাখের দিনকে। তো আজকে বছরের শেষ দিন, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আবার নতুন ভিডিওতে আসছি বছরের প্রথম দিনকে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আর সবাইকে বলছি শুভ নববর্ষ।